সন্ধেবেলা মানেই আমার একটু মুখে মানে কি খাবো এই ব্যাপারটা হয়ে যায়। তো কি খাবো বানাতে বা ভাবতে ভাবতে ভাবলাম যে চলো ডিম তো আমার সবচেয়ে প্রিয়। তো নিয়ে নিয়েছি 2টো ডিম আর একটু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু পেঁয়াজও ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর পরিমাণ তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো। মানে আমি 2টো আলুকে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। মোটামুটি এগুলো হচ্ছে ওই স্প্যানিশ অমলেট বলে সেইটা। এটাই হচ্ছে আজকের রেসিপি। তো চলো মোটামুটি এর সঙ্গে আরও তোমরা ভেজিস দিতে পারো, যেরকম ধরো ক্যারট দিতে পারো, তারপরে আরও তোমাদের পছন্দসই যদি কোনো সবজি থেকে থাকে, মানে ধরো গাজর টাজর দিতেই পারো। তো এটাকে মোটামুটি তেলের মধ্যে ছেড়ে দেবো। নুন দেবো, গোলমরিচ দেবো, একটু চিলি ফ্লেক্স দেবো। অবশ্যই চিলি ফ্লেক্সটা আমার বাড়িতে তৈরি করা, আমি নিজেই বাড়িতে তৈরি করি। রেসিপি আমার চ্যানেলে আছে কীভাবে চিলি ফ্লেক্স তৈরি করেছিলাম। যাকগে, এবার এটাকে মোটামুটি ঢাকা দিয়ে দেবো, মানে একটু নরম হবে আর কি। এবার ডিমটার দিকে আসি। 2টো ডিম নিয়েছি আর আমার একার খাবার জন্য যথেষ্ট। আর এর মধ্যেও ওই রকম একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন দেবো। নুনটা দেখে শুনে দেবে, কারণ ভাজায় নুন পড়েছে তো। তো অবশ্যই এখানে একটু নুনটা ভাবনা চিন্তা করে দেবে। এবার ডিমটাকে অবশ্যই ফেটিয়ে নেবে ভালো করে। এবার ভাজা ভাজা হয়ে যাবার পর, মানে ওটা যখন একটু নরম হয়ে যাবে, তখন এইটাকে ধরে এই ডিমের মধ্যে মিশিয়ে দেবে। মানে ডিমের যে গোলাটা আর কি আমরা বানিয়ে রেখেছি সেইটার মধ্যে মিশিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ওপর নিচ করে দিতে হবে আর তারপরে তাওয়ায় যথারীতি অবশ্যই কিন্তু হোয়াইট অয়েল দিয়ে এই রান্নাটা করতে হবে। তো দিয়ে আমি হোয়াইট অয়েল দিয়েই করি। আবার মাঝে মধ্যে যখন হাতের কাছে সর্ষের তেল থাকে সেটাও করে দিই, তবে হোয়াইট অয়েল দিয়ে করাটাই বেস্ট। তো এটাকে মিশিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আর বিরক্ত না করে ঢাকা দিয়ে দেবো। মানে যথেষ্ট সাইজ তো হয়, তো বুঝতেই পারছো, ঢাকা দিয়ে আস্তে আস্তে মানে হবে। এবার হচ্ছে ওল্টানোটাই মেন ঝামেলা। এটাকে তোমরা ওই প্যানে থালা নিয়েও উল্টে দিতে পারো, মানে থালার সাহায্যে। আর যদি মনে হয় পারবে তাহলে খুন্তি করেই উল্টে দিতে পারো। এটা হয়তো 2টো ডিম আর সবজি একটু কম আছে বলে এইভাবে ওল্টানো গেল, বাট ওজন যথেষ্টই হয়। এবং যদি আরও বেশি মানুষ খায়, মানে আমি আর একার জন্য করেছি, ধরো আর একটু বেশি হয়েছে, তখন কিন্তু ওজনটা আর একটু বাড়বে, মানে ডিমের পরিমাণ, আলুর পরিমাণ, পেঁয়াজের পরিমাণ বাড়বে। তো চলো নামিয়ে নিয়েছি। এবার গরম গরম এটাকে খাবো। বাট আমি ধরতেই পাচ্ছি না, দাঁড়াও তোমাদের ভেতরটা দেখাই। এই দেখো, একদম সুন্দর আলু পেঁয়াজগুলো মিশে গেছে আর খুব জুসি হয় ব্যাপারটা, মানে ছিবড়ে ছিবড়ে হয় না। তো চলো আজকের এই রেসিপিটা জানিও কীরকম হয়েছে।